হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ নীরব হাসান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ দেখাবো। কিভাবে পোস্টার বা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, তো এই ক্লাসটিতে অন্তত 20 মিনিটই সময় ব্যয় করুন। বুঝতে পারবেন যে আপনি কি শিখতেছেন। তো চলুন শুরু করি আজকের ক্যানভা ডিজাইন। আপনি 1 সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন না। আমি প্রথম যাব canva.com-এ। canva.com এন্টার। প্রথমে ব্যবহারের জন্য সাইন আপ করুন। গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন। আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। অতঃপর ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য স্টুডেন্ট বেছে নিন, দেন স্কিপ। আপনার অ্যাকাউন্ট ওকে। মোবাইলের ব্যবহারের জন্য এই অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাকাউন্ট তৈরির সেম প্রসেস। আসলাম canva.com-এ। তারপরে এখান থেকে আমার প্রয়োজনে যা কিছু লাগবে আমি এখান থেকে সার্চ করব। কী ধরনের ডিজাইন করতে চাই আমি, কোন সাইজের, সেইটা এখান থেকে সার্চ করব। যেমন ফেসবুক পোস্ট, এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার ফটো, কিংবা আমি ইনস্টাগ্রামের জন্যে, এই যে ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, রিলস ভিডিও। এখান থেকে এই যে লিঙ্কডিনের জন্য লিঙ্কডিন ব্যানার পোস্ট। আমি এখান থেকে যা কিছু সার্চ করব, যেমন ইউটিউব, এই যে ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে পারবো, থাম্বনেল ভিডিও, ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো, ইউটিউব চ্যানেল ব্যানার। এখন এইখান থেকে আমার যা প্রয়োজন আমি সার্চ করে আনতে পারি। সার্চ করবেন, প্রয়োজনে যেটা ব্যবহার করবেন সেটাই এখানে পাবেন। আচ্ছা, তো এখানে চাইলে এই যে আবার হোম পেজে যাই আমি। হোম পেজে গিয়ে এই যে সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করতে পারি। এই যে সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট যেই সাইজগুলি রয়েছে, প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা এখানে টেমপ্লেট আছে সাইজ করা। এখান থেকে নেব, ব্যবহার করব। এই যে প্রত্যেকটার জন্য আছে। এখন এখান থেকে এই যে পোস্টে আসলাম। এই যে পেজটা, এই পেজটা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্টের জন্য। এইখানে আর কিছু করতে হবে না। এই পেজে আমি যেই ডিজাইন করব, এইটাই ইনস্টাগ্রামের পোস্টের জন্য সঠিক এবং পারফেক্ট। আপনি এইখান থেকেই ডিজাইন শুরু করতে পারবেন। আচ্ছা, আমরা ডিজাইন শুরু করি। এইখানে দেখতে পাচ্ছি ডিজাইন। এই ডিজাইনে ক্লিক করলে এই টেমপ্লেটগুলো পাবো। এই যে অসংখ্য টেমপ্লেট এখানে আছে, কিন্তু এই যে টেমপ্লেটগুলির মধ্যে এই যে প্রো যেগুলি আছে, এগুলি আমরা ব্যবহার করতে পারবো না। এই টুল, এই ক্যানভা টুলটা যারা পেইডগুলি কিনে ব্যবহার করবে তারাই শুধুমাত্র এই প্রো ব্যবহার করতে পারবে, প্রো ফিচারগুলি। আচ্ছা, এখানে যে প্রো ফিচার আছে যে পরিমাণে, তার থেকে বেশি আছে ফ্রিগুলি। এই যে দেখছেন, আপনার কাজের জন্যে নির্দিষ্ট যেই টেমপ্লেটটা পছন্দ হয় সেই টেমপ্লেটটাই নেবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করবেন। আচ্ছা, এইটা নেই, একটা ক্লিক করলাম মাউসে, আমার এখানে ডিজাইনটা চলে আসলো। এখন এইখানে এই যে প্রত্যেকটা টেক্সট, ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে এখানে লেয়ার বাই লেয়ার আছে। এই রিলেটেড যত ডিজাইন আছে দেখেন, এই ডিজাইনগুলি সবগুলি এখানে দেখতে পাচ্ছি। যদি মনে হয় এই ডিজাইনটা আমার কাছে ভালো না, আমি এখান থেকে আরও একটা নিতে পারবো। এই যে একটা ক্লিক করলে আসবে। তো আমি দেখালাম না, এখানে এই লেখাগুলি, এই টেক্সটগুলি আমাদের মতো কাস্টমাইজ করব। এই যে আমার চ্যানেলের নাম দিলাম। এখন এইখানে এই লোগোটা আমি চেঞ্জ করব। আচ্ছা, এই লোগোটা যদি কালার চেঞ্জ করতে চাই, কিংবা
স্টাইল চেঞ্জ করতে চাই, স্টাইল চেঞ্জ করতে হলে এখানে আসবো, তারপরে এই যে এখান থেকে যেই কোনোটা আমি ব্যবহার করতে পারি, যেই কোনো স্টাইল ব্যবহার করতে পারি। এই স্টাইলটা ব্যবহার করে দেখি। এই যে চাইলে এখান থেকে নির্দিষ্ট আমি সার্চ করতে পারি। এই যে পপিংস, আপনার যেই টেক্সটের যেই স্টাইলের দরকার হবে ওই স্টাইলের যদি আপনার নাম জানেন, নাম জানলে এখান থেকে সার্চ করে আনতে পারবেন। তো এইখানে যাই, এইটার মধ্যে যেইগুলি স্টাইলগুলি আছে সবগুলি এখান থেকে পাবো যদি এইটা ক্লিক করি। আচ্ছা, এখান থেকে বোল্ড করি, বোল্ড করলে এইভাবে হয়, এক্সট্রা বোল্ড এইভাবে হইলো। হ্যাঁ, এগুলি চেঞ্জ করে দেখবেন। এখন এইখানে ডিজাইন চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করলে এইখানে আসবো, এ লেখা এইখানে আসে, তারপরে যেই কোনো কালার আমার কোনটা ভালো লাগে আমি সেইটা ব্যবহার করতে পারবো। এই যে তারপরে এই কালার, এই যেইগুলি কালার আছে এর মধ্যে আমার পছন্দ হচ্ছে না, এখন অন্য একটা নির্দিষ্ট আমার নিজের ইচ্ছে মতো আমি কালার আনবো। সেই ক্ষেত্রে কী করব, এই যে অ্যাড এ নিউ কালার, এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে যেই কালার আমার পছন্দ হয় সেই কালার আনবো। এই যে এখন যদি নির্দিষ্ট কোনো কালার আমার পছন্দ থাকে আমি সেই কালারটাও ব্যবহার করতে পারবো। তাইলে পিকে কালার, এই যে এইটাই ক্লিক করলাম, এই যে পিকে কালারের কার্সরটা আসলো। এখন এই যদি কালারটা আমি আনতে চাই, একটা ক্লিক করলাম, এই যে এই কালার সিলেক্ট হইল। আচ্ছা, এখন এই কালারে দেই, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যায়। এই যে এই টেক্সটটা একটু বড় করি, বড় করলাম। এই টেক্সটটা এটা ডিলিট করি, এই ডিলিট যদি ক্লিক করি তাহলে ডিলিট হবে, আবার যদি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করি তাইলেও ডিলিট হবে। তো আমি ডিলিট করলাম। এখানে এখানে আমি কিছু লিখি, ডিজিটাল মার্কেটিং লিখলাম। আপনার প্রয়োজনে যা কিছু লেখার প্রয়োজন তাই লিখবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা। এই যে এইখানে একটু ডিপ গ্রিন, এইখানে একটু লাইট গ্রিন। এই যে এটা কিভাবে বুঝলাম, এক হলে গিয়ে আমি কাজ জানি, দেখলে বুঝতে পারি, আপনিও পারবেন, অল্প কিছুদিনের মধ্যেই পারবেন। আমার সাথে সাথে ক্লাস করতে থাকুন, বুঝতে পারবেন। আর এইখান থেকেও দেখতে পারি, এই যে এইটা ক্লিক করলাম, এই যে এইটা ক্লিক করবো, এইটা ক্লিক করার পরে এই যে দুইটা কালার দেখতে পাচ্ছি। এইখান থেকে এই কালারটা যদি আমি পিক করি, ক্লিক করলে এইখান থেকে হোয়াইট করলাম, এই যে হোয়াইট হয়ে গেল। এই কালার করলাম, এই কালার, তাহলে দুইটাই এক হয়ে গেল। আমি গ্রেডিয়েন্টই রাখলাম। চাইলে এই যে এই কালারটাও চেঞ্জ করতে পারতাম, কিন্তু আশা করি তার প্রয়োজন নাই, আপনি ট্রাই করে দেখবেন। আমার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস না করেন, আমার এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ একটা মুভি মাত্র, শিক্ষণীয় কিছুই হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, সমস্যার সমাধান নিজে খুঁজে পাবেন। আচ্ছা, এইটা এই যে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, এটা যদি আমি একটু ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে এইখানে আসবো, একটু কমিয়ে দেব। এই যে ট্রান্সপারেন্ট হচ্ছে, হ্যাঁ সম্পূর্ণই রাখলাম। দেখাইলাম কিভাবে ট্রান্সপারেন্ট করবেন। এখানের প্রত্যেকটা টেক্সট আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এই যে এন্টার, তারপরে এইখানে
কিংবা ডিলিট করব। আমার জন্য কাজের প্রয়োজন নাই, ডিলিট করব। একটা ক্লিক করলাম, তারপরে সবগুলি আলাদা আলাদাভাবে মার্ক করব। এই জন্যে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে চেপে ধরে তারপরে মাউসে ক্লিক করলাম লেফট বাটনে, এটা একটা ক্লিক করলাম, এই যে মার্ক হইল। এরপরে ডিলিট করব, ডিলিট। এই এলিমেন্টটা ডিলিট করতে পারবো। হ্যাঁ, ডিলিট করি, ডিলিট। আর বেস্ট সার্ভিসেস, এখানে এটার কালারটা ফন্টটা একটু বড় করি, এটা একটু বড় করি। এইটা হচ্ছে এমন একটা টুল ক্যানভা ওয়েবসাইটটা, সব কিছু প্রিসেট দেওয়া থাকে, টেমপ্লেটগুলি দেওয়া থাকে, ডিজাইনগুলি করাই থাকবে আগে থেকে। আমি শুধু একটা চুজ করব, যেটা আমার পছন্দ হবে সেইটা নিয়ে আমি কাস্টমাইজ শুরু করব। তো এখানে এই যে ফ্রেম আছে, এই ফ্রেমগুলির মধ্যে এই ইমেজগুলি আমি চেঞ্জ করব আমার নিজের মতো। চেঞ্জ করার জন্যে আমি আমার নিজের কম্পিউটার থেকে, হার্ড ডিস্ক থেকে কিছু ইমেজ আনবো। এখানে 3টে আছে, 3টে আনি। সেই ক্ষেত্রে যাব আপলোডস, আবার আপলোডস ফাইল, এই যে আমার হার্ড ডিস্কের মধ্যে নিয়ে গেল। এখান থেকে আমি 3টে ইমেজ আনি। আমার নিজের লোগো আনলাম, ওপেন, এই যে আপলোড হচ্ছে, এখানেও বোঝা যাবে। এখান থেকে টেনে ধরে এনে এখানে ছাড়ব। এখানে ক্লিক করলাম, এখানে এটা আনবো, এখানে ক্লিক করলাম, এইটা আনবো। আচ্ছা, এখন আমি আমার লোগো বসালাম। আপনি চাইলে আপনার নিজের নির্দিষ্ট কোনো ছবি বা যা কিছু আপনি এখানে বসাইতে পারবেন। এখন এই যে নিচে আরেকটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আমি চেঞ্জ করতে পারবো। এখন এইখানের জন্য একটা নির্দিষ্ট আপলোডে যাই, আর একটা এই যে আমার একটা ছবি আনি। এখন এইখানে এনে ছাড়লাম। এখন একটু উপরে উঠে গেছে, এই জন্য আমি নির্দিষ্ট সঠিক জায়গায় আনবো এই ইমেজটা। এখন এইটার উপরে ডাবল ক্লিক করব, একটু নিচে আনলাম, আবার ডাবল ক্লিক করব। এই যে এই ফ্রেমগুলির ভিতরে ছবিগুলির রাখার মানে হচ্ছে গিয়ে, ফ্রেমটা যেইভাবে আছে এখানে থাকতে পারে সার্কেল, রাউন্ডেড, যেভাবে থাকুক এইভাবেই আমার ইমেজটা ধারণ করবে। এখন এই ফ্রেম কোথায় পাবো? যেন আমি আরেকটা ফ্রেম ব্যবহার করতে চাই। ফ্রেম এলিমেন্টে গেলাম, এই যে ফ্রেমে যাই। এখন এইখান থেকে এই যে এইগুলি সবগুলি ফ্রেম, স্কোয়ার ফ্রেম, সার্কেল, ত্রিভুজ, এগুলি সবগুলি স্টার ফ্রেম, এগুলি সবগুলি আমরা ব্যবহার করতে পারবো। তো আপনি যদি এখানে খুঁজে নাও পান, তবে এখান থেকে আমি যদি সার্চ করি সার্কেল, এই যে সার্কেল, এটা টেনে এখানে আনলাম, নির্দিষ্ট একটা সাইজ করলাম। এখন এইখানে এই যে আপলোডসে আমার এই যে লোগো, আবার এই লোগোটা এর ভিতরে আনবো। দেখুন আমার লোগোটা কিন্তু স্কোয়ার, কিন্তু এই ফ্রেমটা হচ্ছে গিয়ে
সার্কেল, আমার ইমেজ যেভাবেই থাকুক না কেন সার্কেলের মধ্যে যদি সারি তো সার্কেলই হবে। এই যে সার্কেল ডিলিট করলাম। এখন আমি ইমেজ ডিলিট করতে চাই, এখান থেকে আলাদাভাবে ডিলিট করতে পারবো। যদি ডিলিট ইমেজ দেই, ইমেজটা ডিলিট হইল এবং ফ্রেম ডিলিট করলাম। এখান থেকে যদি আমি অন্য এলিমেন্ট আনি, আচ্ছা আপাতত এটা আনি, না স্কোয়ার আনি আমি, স্কোয়ার ফ্রেম একটু ছোট করি, এখন এইটার মধ্যে আমার একটা লোগো আনবো, এই লোগোটা দেখুন। যেহেতু আমি স্কোয়ার একটা এলিমেন্ট আনলাম, সেই ক্ষেত্রে এটা এখন স্কোয়ারই থাকবে। যদি সার্কেল আনতাম গোল, তাইলে আমারটা গোলই থাকতো। এই যে আচ্ছা এটা ডিলিট করি, ডিলিট ফ্রেম। এখন এই যে একটা টেক্সট, এখন এইখানে অন্য টেক্সট যুক্ত করব। যদি এই টেক্সটগুলি আমি আল্ট চেপে ধরে, মাউসের বাটন ধরে যদি আমি এইখানে টেনে আনি, তবে এই লেখাটা কপি হবে। এখন এইখানে আমি এই যে ডিজাইন, বর্তমানে টেক্সটের সাইজ কিংবা স্টাইল, এই প্রত্যেকটা ঠিক রেখেই আমি এখানে লিখতে পারবো, যা লিখবো ওরকম ডিজাইনেরই হবে। আচ্ছা এইটা আনি, এই যে এখন এইখানে আমি যা লিখবো ওই স্টাইলেই তৈরি হবে। তো আমি চাচ্ছি আমি যেন ভুলে কোনো কারণে সব কিছু এখান থেকে মুছে ফেললাম, তখন আমি আবার পুনরায় টেক্সট কিভাবে পাবো? এখন টেক্সটে যাব, এই যে অ্যাড এ হেডিং, এটা সবচেয়ে বড় সাইজ এইখানের ভিতরে, এইটা মাঝারি, এটা একদম ছোট। দেখানোর জন্য তিনটা আনলাম। এখন ডিলিট করি, আমার বড়টার প্রয়োজন নেই, এইখানে ছোটটা নেই। ডাবল ক্লিক করলাম, এখন এইখানে আমার ইচ্ছা মতো যা কিছু লিখি। লিখলাম। এখন এইটা যদি চাই সব কিছু আমি প্রথম থেকে রাখবো লাইন, তাহলে এখান থেকে প্রথমভাবে রাখবো, এইখানে ক্লিক করলাম। আবার যদি এটা এইভাবে ক্লিক করি তো এই দিকেও থাকবে, এদিকেও থাকবে। এখন লেখাগুলি খুব কম আছে টেক্সটগুলি, যার জন্য এইভাবে আসছে। আচ্ছা এই লেখাগুলি আমি যদি এই একটা লেখার মাঝখানে যদি আমি একটু গ্যাপ করতে চাই, জায়গা করতে চাই, তাইলে করতে পারবো। আর যদি এই একটা লাইন তার মাঝখানে যদি একটু ফাঁকা রাখতে চাই, তাহলে তাও করতে পারবো। তা কিভাবে? এই যে টেক্সটে যাব, এই যে লেটার স্পেসিং, এটা কি হয়, এই যে লেটার স্পেসিং, লেটারের মাঝখানে জায়গা তৈরি হচ্ছে, এই যে এইভাবে রাখলাম। এখন লাইনের মাঝখানে গ্যাপ তৈরি করব, লাইন স্পেসিং, এই যে। আশা করছি বুঝতে পারলাম। এখন এটা সিলেক্ট করি, এটা কিভাবে লিস্ট আকারে তৈরি করব। লিস্ট আকারে তৈরি করার জন্য আমি লিস্টে ক্লিক করলাম, এই যে ডট পয়েন্ট আসলো। এখন আমি যা কিছু লিখব, আবার এন্টার, যখনই এন্টার প্রেস করব নিচে চলে আসবে এবং একটা ডট চিহ্ন তৈরি হবে, এই যে আবার এন্টার, এই যে। আশা করি বুঝতে পারলাম। এখন এইটার কালার যদি আমি এইটার মতো হোয়াইট করতে চাই, তাহলে সব একসাথে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ, তারপরে কালার চেঞ্জ করি হোয়াইট, এই যে
হোয়াইট হইল। আচ্ছা, এটা ডিলিট করি। এখন আমি নির্দিষ্ট আলাদা কোনো টেক্সটের যদি স্টাইল আনতে চাই, তাহলে এই যে এই টেক্সটেই যাব, টেক্সটে গিয়ে আস্তে আস্তে নিচে আসি, এই যে এই ডিজাইনগুলি ব্যবহার করতে পারবো। তবে এই প্রুগুলি ব্যবহার করতে পারবো না, ফ্রিগুলি ব্যবহার করতে পারবো। আমি এটা আনলাম, এইদিকে যদি ছোট করতে চাই তাহলে এদিকে ছোট হবে, আর যদি এক লাইনে রাখতে চাই তাহলে এই লম্বায় আনবো। কিন্তু এই টেক্সটটা তো নির্দিষ্ট একটা ডিজাইন করা, যার জন্য আমি এটা এক লাইনে আনতে পারবো না। তা যদি হয়তো এইগুলি পারবো এক লাইনে আনতে, এই যে এক লাইনে আসলো, এখন ছোট বড় করতে পারবো। তো আমি এভাবেই রাখতে চাচ্ছি। আচ্ছা, এইখানে লিখি ডিজিটাল, নিচে লিখি মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। চাইলে নিচের এইটা আমি ডিলিট করতে পারবো, এই যে এখন শুধু ডিজিটাল রইল। এখন আবার যদি আমার এই ডিজাইনটার প্রয়োজন হয়, তাহলে আমি আল্ট চেপে ধরে এই যে আলাদা একটা আনলাম। এখন এইখানে নির্দিষ্ট যে এই কোনো কিছু লিখতে পারি। তো এই ডিজাইনের আমার কোনো প্রয়োজন নেই, ডিলিট করলাম। এই যে এই একটা পাতা দেখতে পাচ্ছি, এই পাতাটার কালার চেঞ্জ করতে চাই। কালার, এই যে রেড হয়ে গেল, কিন্তু পাতার কালার এইভাবে হয় না, কিন্তু দেখানোর জন্য আমি চেঞ্জ করলাম। আচ্ছা, এটা এখন পুনরায় ব্যাগে যাব কিভাবে? ব্যাগে যদি যাইতে হয় আপনি এই বাটনটায় ক্লিক করতে পারেন, এই যে এই বাটনটায় ক্লিক করলে ব্যাগে যাবে, কন্ট্রোল জেড। কিংবা আমি যদি কিবোর্ডের এখান থেকে ব্যাগে যাওয়া তো একটা ডিস্টার্ব, তার তুলনায় যদি কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করেন, এই যে ব্যাকে যাব। আচ্ছা, এটা সিলেক্ট করা অবস্থায় যাচ্ছে না, কন্ট্রোল জেড। এই যে এখন যদি আমি আবার সামনে যাইতে চাই তাহলে ওয়াই প্রেস করব কিবোর্ডের, আবার ব্যাকে যাই, কন্ট্রোল জেড। আচ্ছা, এখন এই যে সার্কেলের একটা কালার আছে, দেখি এটা সিলেক্ট, হ্যাঁ, এই সার্কেলের কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করব। হোয়াইট কালার চেঞ্জ করার জন্য এইখানে চেঞ্জ করতে পারি, একটু অ্যাশ কালার দেই এবং এই কালারটা আমি চেঞ্জ করব। সেই ক্ষেত্রে এটা আমি ব্ল্যাক দিলাম। আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। আগে যেইভাবে আসলো এটাই ভালো ছিল। আর আপনার যদি নির্দিষ্ট কোনো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবেন। এই যে আচ্ছা, এইখানে আছে কি কালার? দুইটা কালার। এইখানে এইভাবে একটা নিতে পারি, যদি এইখানে এইটা, আচ্ছা এইটাই নেই, এইটা নিলে এইখানে এই যে কালারটা আর এইখানে এই কালারটা, এই যে কালারটা, আমি এই কালারটা একটু চেঞ্জ আনতে চাই। তবে কি করব? এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম, কালারে গেলাম, অ্যাড অ্যান ইকুয়ালার। এই যে এই কালারটা আছে এই সাইডে, এই কালারটা আছে এই সাইডে। আচ্ছা, এই কালারটাই আমি এই সাইডে একটা আনতে চাই। মাঝখানে এই কালারটা থাকবে কিন্তু এই কালারটা দুই সাইডে থাকবে। তো আমি এখানে একটা কালার অ্যাড করি, পিক কালার। এই কালারটা
এখন এই কালারটা আমি এইখানে আনবো, সরি এইখানে আনবো, এই যে এই কালারটা পাইলাম। এখন এই কালারটা যদি আমি এই মাথায় রাখতে চাই, এই যে এইভাবে করতে পারবো। এখন আরও কালার আমি অ্যাড করতে পারবো, এখানে হোয়াইট দিলাম, ওকে, এই যে হোয়াইট কালার এই পাশে আসলো। এখন আমি চাচ্ছি এটা মাঝখানে রাখবো, এই যে হোয়াইট কালার পাইলাম। এইখানে আমি যে কোনো কালার এই যে দিতে পারবো। আচ্ছা, এখন এই যে লোগোটা, এই লোগোটা আমি ডিলিট করি, আমার নিজের একটা লোগো আনি যেখানে আপলোড করে রাখছিলাম, এই যে এই লোগোটা আনি, এইটা আনি, এইটা ছোট করি, এই যে ছোট করলাম, একটা টেক্সট আনি। আপনারা কিন্তু এইখানে আপনাদের প্রয়োজনে যেই কোনো কিছু ব্যবহার করতে পারবেন, এই টেক্সটগুলি ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা তো প্রো, এটা ব্যবহার করতে পারবো না। এইটা পারবেন, এইটা পারবেন, এইটা, এই যে এইটা আনি, এখানে ফাঁকা ফাঁকা লাগছে যার জন্য একটা টেক্সট আনলাম। আপনার কিন্তু কালার জিনিসটা আয়ত্ত করতে হবে। কালার, কোন কালারের সাথে কোন কালারটা ভালোভাবে বোঝা যায়। যেমন এই সবুজ কালারের সাথে এই কালারটা, এই রেড একদম লাইট কালারটা খুব ভালো মানাচ্ছে, এরকম আয়ত্ত রাখতে হবে যে কীভাবে করবেন। এভাবে বোঝার জন্য একটা কাজ করতে পারেন, গুগলে সার্চ দেই কালার প্লেট লিখে, এই যে কালার প্লেট, এইখানে যাই। আচ্ছা, এখন পাচ্ছি না, সঠিক খেয়াল নাই কোন ওয়েবসাইটে আছে। তো আমার এখানে একটা কালার হুইল আছে, এই কালার হুইলগুলো ফলো করতে পারেন। এই যে কালারগুলি দেখছেন, এই যে কালারটা আছে ইউলো, এই কালারটা ঠিক অপর প্রান্তে এই যে কালারটা আছে, এই কালারটা এই কালারের উপরে খুব ভালো মানাবে। এই কালারটার অপর প্রান্তে যে কালারটা আছে এই কালারের উপরে খুব ভালো মানাবে। এইভাবে একটার বিপরীতে একটা কালার খুব জাগবে, এগুলি ফলো করবেন। যেমন এই কালারটার উপরে এই সাদাটা খুব ভালো জাগবে, এগুলি আপনার একটু আস্তে আস্তে বুঝতে হবে। কালার বিষয়টা এত অনেক বোঝার বিষয় আছে। যেমন আমাদের বাংলাদেশে গ্রামীণ সিম আছে, বাংলালিংক সিম আছে, এদের নির্দিষ্ট একটা কালার আছে। যেমন গ্রামীণ ফোনের একটা লোগো যদি কোথাও একটা দেয়ালে লাগানো থাকে, একটা কালারও যদি দেওয়া থাকে, যদি কেউ বিল্ডিংয়ে কালারও করে, তাইলে আমরা ওই কালার দেখেই মনে করি কি যে আমাদের গ্রামীণ কোম্পানি মনে হয় ফ্রি কালার করে দিয়ে গেছে। হ্যাঁ, তাদের কালার ব্র্যান্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি কালার সবসময় ম্যাচিং করতে হবে। কালার একটা জিনিস বোঝার আছে, এইটা আস্তে আস্তে বুঝবো, আরও টিউটোরিয়াল করব, আস্তে আস্তে বুঝাবো। আচ্ছা, এখন এই ডিজাইনটা করলাম, এটা তো একটা টেমপ্লেট নিলাম তারপরে করলাম। এখন আমি একটা ডিজাইন করব, সম্পূর্ণ নিজে কাস্টমাইজ করব। সব কিছু ডিলিট করি। আচ্ছা, ডিলিট করব না, আমি এখান থেকে পেজটা কাটি, কাস্টম সাইজ, এখান থেকে একটা সাইজ নেব, এই সাইজটা এখান থেকেও নিতে পারি আমি। আবার ক্রিয়েটে গিয়েও এই সাইজের এই পেজটা পাবো, কাস্টম সাইজ। এখন কাস্টম সাইজ জিনিসটা কি, এখন আমরা দেখব কাস্টম সাইজ কি জিনিস। আচ্ছা, ধরুন ফেসবুকের কাভার ফটো একটা সাইজের হয়, তারপরে ফেসবুকের পোস্টের ক্ষেত্রে একটা সাইজের পোস্ট হয়। যেমন ইউটিউবের কাভার ইমেজে নির্দিষ্ট একটা কাভার ইমেজ হয় একটা সাইজের। সঠিক যদি সাইজ না হয় তাইলে কিসের ভিতরে আমি ডিজাইন করব। যেমন আমি যদি একটা কাগজে বড় একটা কাগজ নিয়ে ছবি আঁকি, তাইলে আমার ওই কাগজটার মধ্যেই তো নির্দিষ্ট একটা সাইজ করে ছবিটা আঁকতে হবে। আর যদি A4 সাইজের ছোট্ট একটা সাইজের কাগজে যদি আমি ডিজাইন করি, তবে ওই কাগজটার অনুমান করেই তো আমার ডিজাইনটা আঁকতে হবে। তো আমাদের নির্দিষ্ট একটা সাইজ অবশ্যই প্রয়োজন হয়। যেমন
যদি বিশ্বকাপ ফুটবলের জন্য বড় একটা ব্যানার তৈরি করি, ওই ব্যানারের সাইজটা তো আমি একটা আমার দোকানের পোস্টার হিসেবে ব্যবহার করতে পারি না, বা রাজনৈতিক পোস্টার হিসেবে ব্যবহার করতে পারি না। রাজনৈতিক পোস্টারগুলো নির্দিষ্ট একটা সাইজ, ছোট সাইজ। আর বিশ্বকাপ ফুটবলের জন্য যে ব্যানারগুলো, ওইগুলির সাইজ আরও অনেক বড় হয়। আরও আমরা যে ভিজিটিং কার্ড করি, ওই ভিজিটিং কার্ডগুলি খুবই ছোট সাইজের। সেই ক্ষেত্রে ওই সাইজ তো আমি ওই সাইজের জন্য ব্যবহার করতে পারি না। এই জন্যে সাইজটা গুরুত্বপূর্ণ। সাইজ জানতে হবে, ওই সাইজ, সঠিক সাইজ, কী কাজ করছি, সেই কাজের জন্যে আমার কতটুকু সাইজের প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমি সাইজটা জানবো, তারপরে ডিজাইনটা শুরু করব। তো আমি যেন ফেসবুকের জন্য পোস্টের ডিজাইন করব, এই জন্য গুগলে এইখানে গিয়ে সার্চ করব ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। এই যে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ আসলাম, এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে 1080 বাই 1080। এগুলি ফলো করতে পারি, এগুলিও ফলো করতে পারি, কিন্তু এটা দেখেন রিকমেন্ডেড সাইজ, এইটা ব্যবহার করা উত্তম। এবং এইটাও ব্যবহার করতে পারি, এইটা হচ্ছে গিয়ে সব ডিভাইসের জন্য সঠিক আসবে, 1080 বাই 1080। যাই হোক, এখন এখান থেকে ফেসবুক ব্যানার, এই যে ফেসবুক ব্যানার সাইজ, এখানে যাই, ক্লিক করলাম। এখন এইখানের 820 পিক্সেল বাই 312 পিক্সেল। এখানে একটা বিষয় আছে, ফেসবুক ব্যানারের ক্ষেত্রে ইমেজে যাই। এখন এখানে আমি এই ইমেজটা প্লে করি। আচ্ছা, এটা আলাদা একটা উন্নত ওপেন করলাম। এই যে এই সাইজটার বিষয়ে আমরা বুঝি, এটা আছে 820 পিক্সেল 360 পিক্সেল, এবং এইটা ফলো করি, এখানে 640 পিক্সেল বাই 312 পিক্সেল। এটা সেভ জোন, এখানে এই জায়গাটুকু সেভ জোন। মানে কি, এটার মানে কি বুঝলাম? এইখানে দেখেন ফেসবুক ব্যানার সাইজের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা এরকম একটা কেমন যেন সংকেত দেখতে পাচ্ছি, যেন সেভ জোন। এই বিষয়টা কি আমরা জানবো এখন। এই বিষয়টা হচ্ছে, যদি আপনি মোবাইল ফোনের ক্ষেত্রে একটা ব্যানার তৈরি করতে চান, তাহলে একটু ছোট আকারে দেখা যায়। মোবাইল ডিভাইসের জন্য তো একটু ছোট সাইজের ডিসপ্লে দেখা যায়, আর কম্পিউটারের ক্ষেত্রে যারা উইন্ডোজ ব্যবহার করে, তারা তো মনিটরে অনেক বড় একটা মনিটর ব্যবহার করে, সেখানে ফুল সাইজের একটা ইমেজ দেখা যাবে। আর মোবাইল ডিভাইসের ক্ষেত্রে শুধু এই যে সেভ জোন জায়গাটুকু আছে, এই জায়গাটুকু দেখা যায়। সেই ক্ষেত্রে এই যে সাইডের বর্ডারগুলি দেখা যাচ্ছে, এই বর্ডারগুলি সব সহকারে আমরা দেখতে পারবো উইন্ডোজের ক্ষেত্রে, ডেস্কটপ। আবার মোবাইলের যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, সেখানে যদি ডেস্কটপ মোডটা চালু থাকে, তাইলে সম্পূর্ণ এই এরিয়াটা দেখতে পারবেন। কিন্তু সবাই তো আর ডেস্কটপ মোড চালু করবে না। ফেসবুকের ক্ষেত্রে প্রায় বেশিরভাগই অ্যাপস ব্যবহার করে। ফেসবুক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই শুধু সেভ জোন এইটাই আসে। তো এই যে 820 পিক্সেল উইথ হাইট 360 পিক্সেল, এটা আরও ভালোভাবে বুঝি। এই যে কম্পিউটারে মনিটর, আমি ধরলাম এইটা কম্পিউটারে একটা মনিটর। সেই ক্ষেত্রে এই যে মনিটরের এই উইথ, এই দিকে দেখা যায় এইটা হচ্ছে গিয়ে 820 পিক্সেলের সাইজ নেব। এবং হাইট, এই যে এই হাইটের ক্ষেত্রে আমি সাইজ নেব 360 পিক্সেল। সঠিক যেই আমার ডিজাইনটা একদম মানুষের কাছে, যেন সবার কাছে দেখাবো আমি, যারা মোবাইল ব্যবহার করবে, কম্পিউটার ব্যবহার করবে, সবার জন্য আমি এই ডিজাইনটা, আমার যেমন একটা কোনো কোম্পানির জন্য নির্দিষ্ট কোনো যদি এখানে হেডলাইন রাখি, ওই হেডলাইনটা আমি যেন এই সেভ জোনটার মধ্যে রাখি, তাইলে সবাই দেখতে পারবে, নয়তোবা দেখতে পারবে না। এখন এটা বুঝলাম। আচ্ছা, এই ডিজাইনটা আমরা শুরু করি। এই যে 320 উইথ হাইট 360, 820। তো এখান থেকে কাস্টম সাইজ, এখানে উইথ দেখছিলাম 820, হাইট 360, এই যে 820 360, এইটা হচ্ছে গিয়ে আমার একটা সাইজ। এখন এইখান থেকে আমি চাইলে যদি অনেক বড় কোনো সাইজের প্রয়োজন হয়, যেমন হাইটে দিলাম আমি 30, এই দেখুন পিক্সেল, ইঞ্চি করতে পারি আমি, ইঞ্চিতে দিলাম 20 ইঞ্চি,
হাইটে দিলাম না, উইডথে দেই 60 ইঞ্চি, হাইটে দেই 20 ইঞ্চি। এখন যদি আমি ক্রিয়েট এ নিউ ডিজাইন তৈরি করি, তাইলে দেখুন তো উইডথ 60 ইঞ্চি মানে কি অনেক বড়, হাইট 20 ইঞ্চি একটু কম। তাহলে এই ডিজাইনটাই আমি করতে পারি। ইঞ্চি অনেক বড়, এখন ইঞ্চি কি পিক্সেল কি আমি এইটা একটু বুঝি। এই যে আমার মনিটরটা যেই সাইজের আছে, আমার মনিটরটা কীরকম সাইজের আমি একটু দেখি। ডিসপ্লে সেটিংস, এই যে ডিসপ্লে রেজুলেশন 1920x1080। এইভাবে যদি আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইলেরও নির্দিষ্ট একটা পিক্সেল আছে মোবাইলের ডিসপ্লের। এখন ডিসপ্লের পিক্সেল কি একটু বুঝি। যদি পিক্সেল যাই, এই যে একটা ইমেজ দেখছি, এই যে দেখুন এইটা কিন্তু আমার মনিটরের মতো না, কিন্তু মনিটরই কিন্তু, কেননা এইখানে প্রত্যেকটা লাইটের আলোর সমন্বয়ে একটা ডিসপ্লে তৈরি হয়েছে, যার কারণে এইটা একটা বোঝা যাচ্ছে যে এটা একটা বিড়ালের মতো কিছু। যেমন আমরা একটা অনুষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের গেইটে দেখতে পারি। আমাদের এইখানে এই যে মনিটরটা, এই মনিটরটা দেখছিলাম যে 1920x1080। আমার এই মনিটরে এই যে এই দিকে এই যে এরকম এলইডি লাইট 1920টা এলইডি লাইটের সমন্বয়ে আমার এই মনিটরটা এই দিকে উইডথে তৈরি হয়েছে, এবং এই যে হাইট, এই হাইটের দিকে 1080টা এলইডির সমন্বয়ে এই ডিসপ্লেটা তৈরি হয়েছে। এবং যখনই একটা আমরা কালার ব্যবহার করি, যখনই একটা ডিসপ্লেতে কোনো ইমেজ বা যা কিছু আনতে হয়, সেই আনার ক্ষেত্রে তখন সফটওয়্যারের মাধ্যমে যেই এলইডিটা জ্বালানো হয় সেইটাই আমরা পিক্সেল বলি। একটা এলইডি মানেই একটা পিক্সেল। আচ্ছা, এটা সম্পূর্ণভাবে না বুঝি, মোটামুটি বুঝলাম যথেষ্ট। এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল ব্যবহার করা হয় যে কোনো ডিসপ্লের ক্ষেত্রে, মনিটরের ক্ষেত্রে। এখন আর ইঞ্চি ব্যবহার করা হয়, ধরুন আমরা তো ইঞ্চির বিষয় জানি আশা করি। এখানে ইঞ্চি, হ্যাঁ, ক্রিয়েট নিউ ডিজাইন, এগুলো কাটি। সাইজ, এইভাবে সাইজের জন্য আপনার যা কিছু সাইজের প্রয়োজন হবে এইখান থেকে শুধু লিখবেন। যেমন ইনস্টাগ্রাম সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, এখান থেকে গেলাম 1080x1080 পিক্সেলস। এখন এইভাবে সাইজ যদি আপনার জানা থাকে, তবে আপনি যেই কোনো টুলসের মাধ্যমে, যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলিতে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এইখান থেকেও এই সাইজ নিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন ইঞ্চিতে যদি আমি ক্রিয়েট এ নিউ ডিজাইন গেলাম, তারপরে এই যে একটা ডিজাইন পাইলাম, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে একটু ছোট করলাম, কিংবা এই যে একটা এইটা বাড়ালাম কমালাম, ছোট বড় করলাম। আচ্ছা, এখন এইখানে ডিজাইনে যাই, যাওয়ার পরে এই সাইজের আমার নির্দিষ্ট কি টেমপ্লেট আছে এই ক্যানভা ওয়েবসাইটের টুলসটায়, সেই আমার টেমপ্লেটগুলি সামনে আসছে। এখন এই টেমপ্লেটগুলি আমরা ব্যবহার করতে পারবো। এই যে এই টেমপ্লেটগুলি আমরা ব্যবহার করতে পারবো, তবে প্রোটা তো আমরা ব্যবহার করতে পারবো না, এগুলি ব্যবহার করতে পারবো। এই যে দেখুন এই ইমেজটা কিন্তু অনেক বড়, 60 ইঞ্চি বাই 20 ইঞ্চি, অনেক বড়। আচ্ছা, এগুলির কিভাবে টেক্সট চেঞ্জ করব, কিভাবে কালার চেঞ্জ করব, এই যে টেক্সট কিভাবে কালার চেঞ্জ করব, আমরা তো সবই জানি, আমরা তো সবই বিগতবার দেখেছি। যতই দেখাই না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন পারবেন না। আচ্ছা, এখানে আরও টুলস দেখছি, ধরেন আপলোড তো দেখলাম, টুলস দেখলাম। এই টুলসে কি আছে, এগুলি পেন, যেমন আমি ড্রয়িং করার জন্য আমি এখান থেকে ব্যবহার করতে পারি।
এই এক একটা কালারের হার্ড ব্রাশ, সফট ব্রাশ আমি ব্যবহার করতে পারি। এই কালারটা আমি চেঞ্জ করতে পারি। এই যে চেঞ্জ করব, এই কালার নেই, এই যে এটা নেই, এটা ইরেজ করবে, এইটা আমার কালার ডিলিট করবে, ইরেজার টুল। আচ্ছা, এইখান থেকে এটা করব, এইখান থেকে ইরেজার টুল দিয়ে মুছতে পারবো। শেপ এই যে আসছে, তো ব্যবহার করলাম। আচ্ছা, এটা তেমন একটা ব্যবহার হয় না। এখান থেকে এই লাইন টুলটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এগুলি দেখাবো আমি, একটু ফলো করেন, দেখাবো। এটা কাস্টম সাইজে নির্দিষ্ট একদম নতুন একটা পেজ নিয়ে কিভাবে ডিজাইন শুরু করব এই এখনই দেখাবো। আচ্ছা, এইখানে চাইলে আমি এটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেই, এই যে হোয়াইট হইল। এখন এই যে এই ডিজাইনগুলি আমি ডিলিট করতে পারবো, ডিলিট চাপ দিতে পারি, কিংবা এইখান থেকে ডিলিট করতে পারি, বা আমি এইখানে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটা দেখালাম না। আমি এখন এই পেজটা কাটি এবং এইখান থেকে আলাদা একটা ডিজাইন নেই, ইঞ্চি না পিক্সেলে, যেন আমি আচ্ছা একটা লোগো তৈরি করব। লোগো তৈরি করার ক্ষেত্রে লোগোর সাইজ সবসময় স্কোয়ার সাইজ হয়। যেমন স্কোয়ার বলতে এই যে 1080 বাই 1080, এইটা হচ্ছে স্কোয়ার। উইডথে এই যে উইডথে 1080 পিক্সেল, হাইটেও 1080 পিক্সেল। আপনি লোগোর জগতে যা কিছু তৈরি করবেন, যেমন এইটা একটা লোগো, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য একটা লোগো বানাবেন, সেইটা একটা লোগো। তারপরে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, কোনো অনলাইন বিজনেসের জন্য কোনো কিছু তৈরি করবেন, একটা লোগো তৈরি করবেন, সেটা একটা লোগো। এই লোগোর ইতিহাসটা সবসময় এক স্কোয়ার সাইজই হয়, এবং অনেকের ক্ষেত্রে, অনেক ডিজাইনের ক্ষেত্রে একটু উইডথে একটু বেশির প্রয়োজন হয়। তো আপনার যেইটা প্রয়োজন হবে সেইটাই লোগোর ক্ষেত্রে নেবেন। আচ্ছা, লোগো পাইলাম। আচ্ছা, লোগো একটু দেখি। 1080 সরি 1080 পিক্সেলস, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে আসলো। এখন এইখানে আমি এই যে ডিজাইন, এই ডিজাইনে গেলাম। এখন এইখান থেকে ডিজাইন, এই যে লোগো আসলো, এই লোগোগুলি আমি ব্যবহার করতে পারবো। কিংবা এই যে লোগো, এটা সেটা অনেক কিছু এখানে আসছে, কিন্তু এগুলি আমি ব্যবহার করব না। আমি শুধুমাত্র লোগো সার্চ দেবো এখান থেকে, লোগো। এখন এখানে যা আসবে সব কিছুই লোগো টেমপ্লেট। শুধুমাত্র এই প্রোগুলি ব্যবহার করতে পারবো না, ফ্রিগুলি আমরা ব্যবহার করতে পারবো। এই যে এই ডিজাইনটা আমি ব্যবহার করি, আসলো। হ্যাঁ, এই যে এটার আমি নির্দিষ্ট কালার চেঞ্জ করতে পারবো নিজের ইচ্ছা মতো, কিংবা এটা ডিলিটও করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো। আশা করি কালারগুলি চেঞ্জ করা আমরা জানি। হ্যাঁ, অবশ্যই কখন জানবো, যদি আমি প্র্যাকটিস করি তবে জানি, প্র্যাকটিস যদি না করি জানবো না। স্টেপ বাই স্টেপ এক একটা দেখবো আর প্র্যাকটিস করবো, এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, এই যে ইনফিনিটি, এটা চেঞ্জ করব, ওয়াইজেড টেক ডিজি। এখন এটা আমি একটু লাইন স্পেসিংটা, টেক্সট স্পেসিংটা কমাতে চাই। আচ্ছা, এরকম করলাম। এরপরে আমি এইটার ট্রান্সপারেন্স একটু কমাতে পারি, কমালাম না। এই যে কিভাবে কমাবো বাড়াবো দেখলাম, এইভাবে লোগো তৈরি করতে পারি। চাইলে এখানে ডিলিট, চাইলে এখানে নির্দিষ্ট অন্য যেই কোনো ডিজাইন, যেমন টেক্সট আনতে পারি। প্র্যাকটিস করতে থাকবেন, আমি কাস্টমাইজ করে একটা পেজ দেখাবো, ওইটা থেকে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন।
এই যে একটা লোগো হলো। আমি ভাবলাম যে এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল লোগো। আচ্ছা, এখন এটা সম্পূর্ণ সিলেক্ট করি, একটু মাঝ বরাবর আনি, এই যে মাঝ বরাবর আনলাম। এখন এটা যদি আমি ডাউনলোড করি, শেয়ার, ডাউনলোড, একটু নেট দুর্বল যার জন্য একটু স্লো কাজ করতেছে। এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমি ডাউনলোড আমার করার প্রয়োজন নেই, যার জন্য কেটে দিলাম। এখন আমি একটা কাস্টমাইজ করব একটা সাইজ। এই যে এখন 1080 বাই 1080, হ্যাঁ, ক্রিয়েট নিউ ডিজাইন, এটা দিয়ে শুরু করি। আপনি যদি বুঝতে পারেন কাজগুলি, আপনি যদি মেধাবী কেউ হন, আমার এই একটা টিউটোরিয়াল আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, এখান থেকে আমি ডিজাইন এলিমেন্টসে যাই, তারপর এখান থেকে স্কোয়ার ফ্রেম নেব। আমার প্রয়োজনে আমি আমার মনের মধ্যে যেই একটা ডিজাইন আছে, আমি সেই ডিজাইনের ক্ষেত্রে আমার স্কোয়ারের প্রয়োজন, আমি সেইটা নেব। আপনার যা কিছু প্রয়োজন সেইটা থেকেই আপনি ডিজাইন শুরু করবেন। এইটা শুরু করবেন, এটা শুরু করবেন, এই যে ব্রাশ শুরু করবেন, যা কিছুর প্রয়োজন তাই শুরু করবেন। আচ্ছা, আমি নেই স্কোয়ার সাইজটা, এই সাইজটা নিলাম। আচ্ছা, এটার একটু কালার ট্রান্সফার থেকে আমি একটা নির্দিষ্ট একটা কালার দেই, এই কালার দেই, একটু এই কালার দেই। তারপরে এইটাই আমি ডুপ্লিকেট করি। না, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, যার জন্য আমি একটু সহজ করি। আচ্ছা, এইটা আমি কিন্তু ডুপ্লিকেট করতে পারি। এই যেই একটা স্কোয়ার এলিমেন্ট আনলাম, এইটাই আমি ডুপ্লিকেট করতে পারি। এই যে ডুপ্লিকেট করলে একটা ডুপ্লিকেট হবে। আচ্ছা, তো আমি আর একটা এলিমেন্ট আনলাম, এইটা একটু লম্বা করলাম, এদিকে লম্বা করলাম, একটু নিচের দিকে ছোট করলাম। আচ্ছা, এখন এইটার আমি কালার দিব, এই কালারটা দেই। আচ্ছা, এখন এইটা আমি কপি করি, একটা ডুপ্লিকেট করি, এইটা এইভাবে করি। আচ্ছা, আমার মতো করতে হবে এমন কোনো কথা নাই। ওই যে বললাম, আমার যে মনের মধ্যে যেই একটা ডিজাইন আছে সেই ডিজাইন করে আপনাদের শিখালাম, শেখানোর ক্ষেত্রে। তো আপনার যে ডিজাইন আপনার মনের মধ্যে থাকবে সেইভাবে সেই ডিজাইন করবেন। এই যে এখানে আপনার যা কিছু প্রয়োজনে এখান থেকে আনবেন, এই যে যা কিছু প্রয়োজনে আনবেন। আচ্ছা, আমি আনলাম না, আমি যেটা করতে চাচ্ছি তা করব। এখন এইখানে একটা গোল, এটা আনলাম, এই এলিমেন্টটা সার্কেল একটু ছোট করি, করলাম। আচ্ছা, এই ইমেজটা আমি সামান্য একটু ট্রান্সপারেন্ট করে দিই, একটু হোয়াইট। এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, একদম যে নিচের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা তো হোয়াইট, আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সপারেন্ট করার জন্য নিচের ওই হোয়াইটটা একটু দেখা যাচ্ছে, এই জন্যে এটা একটু নর্মাল হলো কালারটা। এখন এইখানে আমি একটা আমার লোগো আনবো, কিংবা আমার ইমেজ আছে যা কিছু আমি আনবো, হ্যাঁ, আপলোড থেকে কম্পিউটার থেকে আনতে পারবো। এই যে দেখাচ্ছি এখান থেকে, হ্যাঁ, এই কিউআর কোডটা আনি। এই কিউআর কোডটা হচ্ছে আমার নিজের সোশ্যাল মিডিয়ার জন্য আমি এই কিউআর কোডটা ক্রিয়েট করছিলাম। আমি পরবর্তী টিউটোরিয়ালে, এই টিউটোরিয়ালটা তো অনেক বড় হচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে কোথা থেকে আপনি এরকম কিউআর কোড তৈরি করবেন আমি দেখাবো। এই যে কিউআর কোডটা আনলাম। আচ্ছা, এই ডট পয়েন্টটা যাচ্ছে না কেন? কারণ আমি এই যে সার্কেলটা নিয়েছি, এই সার্কেলটার ভিতরে এটা এই ধরনের সার্কেল, ঠিক আছে, যার জন্য এটা দেখছি। কিন্তু আপনি যদি অন্য একটা সার্কেল নেন তো এটার ভিতরে থাকবে না, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইটা আমি এই ইমেজটা ডিলিট করি, আমি এই ইমেজটা আনি, এই যে আনলাম। এখন এখানে আমি একটা টেক্সট দিব, সেই ক্ষেত্রে টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে এই টেক্সটটা আনলাম। আচ্ছা, কোনো কিছু যদি একটু রোটেট করে দিতে হয় তবে এইখান থেকে কিন্তু রোটেট করবেন। এই যে এটা কোথায় পাবেন, এটা প্রত্যেকটা জিনিসের সাথে, এই যে এইটা একটা ক্লিক করি, এই যে রোটেশন করার মতো আলাদা একটা জায়গা পাইলাম। আচ্ছা,
এইটাও কিন্তু আমি রোটেশন করতে পারি, এই যে দেখছেন। আচ্ছা এইভাবে থাকুক। আচ্ছা এইখান থেকে আমি অন্য একটা এলিমেন্ট আনি, এই ব্রাশটা আনি, ব্রাশটা আনলাম, এই টেক্সটটাকে আমি লিখি ওয়াইজেট টেক ডিজি। এখন এটা মার্ক করি, এটার কালার চেঞ্জ করি, এটার ক্ষেত্রে আশা করি হোয়াইটটাই ভালো দেখা যাবে। তো হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, এখন হোয়াইট দেখা যাবে। এই যে এখন আমার প্রয়োজনে এইখানে একটা টেক্সট আনবো, এই টেক্সটটা আনি। আচ্ছা এই টেক্সটের ক্ষেত্রে এইটায় কিছু একটা লেখি, এই যে কিছু একটা লিখলাম। এখন এইটা একটু ছোট করি টেক্সটটা। আচ্ছা আরও কিছু লিখলাম। এখন এইখানে আমি একটা ইফেক্ট অ্যাড করতে চাই। ইফেক্ট, এই যে গোল কার্ভটা সিলেক্ট করি, এই যে গোল হইল। এখন এই যে এইখান থেকে নিজের মতো করে গোল করতে পারি। হ্যাঁ এই যে এখন এই কালারটা আমি একটু কালার চেঞ্জ করি, এটার কন্ট্রোল এ সবগুলি সিলেক্ট করে কালার চেঞ্জ করি, ব্ল্যাক দিই, এই যে ব্ল্যাক, এইটা পাইলাম। এখন এইখানে আমি আরও কিছু অ্যাড করতে পারি, এই যে আপনার মন মতো কোনো ওয়েবসাইট থাকলে কিংবা জিমেল অ্যাকাউন্ট থাকলে এইখানে অ্যাড করতে পারবেন। এই যে এইখানে অ্যাড করবেন, এইখানে একটা আপনার নিজের নাম লেখার জন্য কোনো কিছু যদি প্রয়োজন হয় তো আপনি নাম লিখলেন, এই যে আপনার নাম লিখলেন, দেখুন একটা ডিজাইন হইল। এইভাবে আপনার প্রয়োজনে যেই কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। এই যে এই একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যে আপনার যেই কোনো একটা ইমেজ আনতে পারবেন, আশা করি এটা আমরা জানি। আচ্ছা আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া আইকনের দরকার হয় সেই ক্ষেত্রে এইখানে ফেসবুক, এই যে ফেসবুক আইকন কিংবা ফেসবুক লোগো আইকন, ফেসবুক আইকন সার্কেল, আচ্ছা গোলটা নিয়ে আমি এই যে এগুলি ব্যবহার করতে পারবো না, এগুলি ব্যবহার করতে পারবো। এখন আপনার যদি নিজের মনের মতো যদি কোনো আইকন লোগো এখানে না পাওয়া যায় তবে আপনার এইখানে গিয়ে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে তারপরে এখানে আনতে হবে। এই যে আপলোড করে তারপরে এখানে ব্যবহার করতে হবে। তো এইখানে যা আছে ফ্রিতে আমরা যা ব্যবহার করতে পারবো তাই। আচ্ছা এই আনলাম। এখন এইখানে ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম আইকন, সিওল, এই তো পাই, কিন্তু এইগুলি পেইড, ফ্রি না। আচ্ছা যদি ফ্রি কোনো কিছু নাই পাই, কোনো এক সময় আমার কাজের প্রয়োজনে নির্দিষ্ট ফ্রি আমার প্রয়োজন কিন্তু পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তখন আসলে এখানে খোঁজাখুঁজি করলে এই যে আইকন, এখানে আইকন বাদে যদি লোগো লেখি তাইলে পাইতে পারি ফ্রিতে, কিংবা তারপরও যদি না পাই তো আমার গুগল থেকে ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে, এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা এইটা আমি ডিলিট করি। এই ডিজাইনটা আমি এখন আবার ডাউনলোড করি, এই যে শেয়ার বাটন, তারপরে ডাউনলোড, তারপরে এই যে এইখান থেকে আমি আমার ফরম্যাটটা আমি চেঞ্জ করে নিতে পারবো, জেপিজি, পিএনজি। আচ্ছা এইটার ক্ষেত্রে এটা তো কোনো লোগো না যে সাইটের কোনো কিছু আমার ট্রান্সফার রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি তো জেপিজি নিলেই হয়, তবে আমি জেপিজি নিই। এখন যদি আমার এই টুলসটা আমার কেনা থাকতো, পেইডটা ব্যবহার করতাম, তাহলে প্রো ভার্সন ব্যবহার করলে আমি এইগুলি, এই যে কোয়ালিটি আমি আরেকটু বাড়িয়ে দিতে পারতাম, 100% করে দিতে পারতাম, সাইজটা আরও বাড়িয়ে নিতে পারতাম, কিন্তু এখন পারবো না, কেননা আমি এটা ফ্রিটা ব্যবহার করছি। তবে ফ্রিটা দিয়ে প্রায় সবাই চলে, পেইড ভার্সন খুব কমই নেয়, কিন্তু পেইড ভার্সন অবশ্যই কাজ আছে খুব ভালো, কিন্তু ফ্রিটা দিয়ে আপনি যথেষ্ট ব্যবহার করতে পারবেন। এখন ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে, এখন এখানে যাই, আমি ওপেন করি,
এই যে আমার ইমেজটা ডাউনলোড হলো। দেখুন খুব ভালো রেজলিউশন। ফাটবে, কেননা 1080 বাই 1080 পিক্সেল নিছিলাম। সেই ক্ষেত্রে যতটুকু আউটপুট দেওয়ার বাস অনেক দিছে, এর থেকে বেশি দিবে না, কেননা আমি তো 5000 বাই 5000 পিক্সেলের ইমেজ নেই। সেই ক্ষেত্রে এই এই সাইজের মধ্যে যতটুকু আউটপুট দেওয়া খুব ভালো আউটপুট দিছে। আচ্ছা, এই টিউটোরিয়ালে আমি ডিজাইনটা মোটামুটি আশা করি বোঝাতে পারছি। যদি না বুঝেন আমি আরও একটা টিউটোরিয়াল দেব। এখন যতটুকু শেখানোর ক্ষেত্রে আমার গ্যাপ আছে সেই সব কিছু আমি পূর্ণ করে আমি নিজে রিসার্চ করে আবার পরবর্তীতে একটা টিউটোরিয়াল তৈরি করব এবং আরও একটা টিউটোরিয়াল তৈরি করব যেটাতে আমি কিভাবে ক্যানভা ওয়েবসাইট দিয়ে আপনার মতো করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করা যায় এই canva.com থেকে। তারপরে আপনি অনেক কিছু পারবেন, সিভি যেমন রিজিউম তৈরি করতে পারবেন। আমি দেখাবো আরও একটা দুইটা টিউটোরিয়াল এই canva.com নিয়ে করব। তো আজকে রাখছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।